Hello everybody belonging to class 12. You are most welcome to our English class now. আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা প্রি টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছি। এখন আমাদের এই যে সামনে যে প্রস্তুতি টেস্ট পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, আমাদের পড়াশোনাটা কিন্তু এখন কম্প্যাক্ট হতে হবে এবং আমাদের কাজগুলো সেরকম হবে। তো এই সময় এই প্রি টেস্টের পরে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। সো আমরা যেটা করব, হয়তো গ্রামার আইটেম এক এক করে ধরে, আমাদের অন্য আরেকজন যিনি টিচার আছেন তিনিও পড়াচ্ছেন, আমিও ধরবো, এক এক করে ধরে আমরা রিভাইজ করে নেব। আমাদের মূল ফোকাসটা হবে বোর্ড কোশ্চেনে যেগুলো আসছে এবং বোর্ড কোশ্চেনের বাইরে যেগুলো পরীক্ষায় আসে, এই জিনিসগুলো ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমরা আজকে যে আইটেমটা নিয়ে কাজ করার চেষ্টা করবো সেটা হচ্ছে স্পিচ ন্যারেশন। ওকে, স্পিচ, এই স্পিচটা আমাদের চেঞ্জ করতে হয়, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। পরীক্ষায় কিভাবে আসে? প্যাসেজ। এইচএসসি লেভেলে আমাদের পরীক্ষায় প্যাসেজ আসে, এই প্যাসেজটাকে চেঞ্জ করতে হয়। আমরা সবকিছুই জানি, নিয়ম কানুনও জানি, ওটাও জানি, তারপরেও দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা হয় পরে, সেটা হচ্ছে চেঞ্জ করতে যে টুকটাক ছোটখাটো ভুল করে ফেলে। ছোটখাটো ভুল করে ফেলার কারণে 5-এ 5 মার্কস অনেকে রাখতে পারে না। তা আমরা যে কাজগুলো করব, সরাসরি একদম সরাসরি ন্যারেশন করে ফেলবো। করতে যে কোনটা কোথায় হয় সেই নিয়মগুলো মানে রিভাইজ করে ফেলবো, সেই নিয়মগুলো কোনটা কোথায় কেন করলাম, আর আমরা কোথায় কোথায় খেয়াল করতে হবে সেই সব আলোচনা করে দেব। দয়া করে ভালো করে খেয়াল করবে। ওকে, লেটস স্টার্ট। এবার আমরা শুরু করি ক্লাস। তো 2019 সালে, 20 সালে পরীক্ষা হয়নি আমরা জানি। 2019 সালে ঢাকা বোর্ডে যেই প্রশ্নটি এসেছিল এটা দিয়ে আমরা আগে শুরু করি। ওকে, স্পিচ পড়ছি, আমরা শুরু করছি, আমরা একদম তুলে ফেলার চেষ্টা করি। Where do you like to go, sir? এই হলো শুরু। Where do you like to go, sir? Asked, এটা যেন মিশে না যায়, এটাকে আলাদা করে দেই। Asked the টিকেট সেলার। এটা হলো প্রথম সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্স দেখেই কিন্তু আমরা সরাসরি চেঞ্জিং এ যাব না, আমাদের কতগুলো তথ্য লাগবে, যেহেতু পুরো প্যাসেজটা আমরা পড়বো। বোর্ডে পুরোটা লেখার আগেই পুরোটা আমরা পড়ছি। ওকে, ওয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আজ দ্য টিকেট সেলার। টিকেট সেলার প্রশ্ন করলো। কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার জবাব দিল, কই যাচ্ছে, কই যেতে চাচ্ছে? কক্সেস বাজার। স্ট্রেঞ্জার জবাব দিল। এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম তথ্য, কে কথা বলছে। প্রথম তথ্য আমরা পেয়ে গেছি, কে কথা বলছে, কার সাথে বলছে। এখানে দুজন বক্তা, একটা হচ্ছে টিকেট সেলার, আর পরের সেন্টেন্সে আমরা পেলাম দ্বিতীয় বক্তা হচ্ছে স্ট্রেঞ্জার। ওকে, আমাদের চেঞ্জিং এর কাজটা সহজে সুবিধা করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটা রূপ নিয়ে নেব। মনে করি টিকেট সেলার বোঝানোর জন্য টি শব্দটা আমি নিলাম, এই টি। স্ট্রেঞ্জার বোঝানোর জন্য টি বর্ণটি নিলাম, স্ট্রেঞ্জার বোঝানোর জন্য এস বর্ণটি নিলাম। ঠিক আছে, যদি টিকেট সেলার স্ট্রেঞ্জারকে কথা বলে, ধরে নিলাম এটা, যেমন এখানে টিকেট সেলার বলছে, প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে? স্ট্রেঞ্জারকে। তাহলে এটা হলো আমার ক্যাপিটাল টি স্মল এস, ধরে নিলাম মনে মনে। এক একজন এক একভাবে এই সলভটা করে, মনে মনে ভেবে নিলেই হবে। তো এর মধ্যে যেহেতু স্টুডেন্ট এক নানা রকম থাকে, কোনো কোনো স্টুডেন্ট কোনো কোনো আইটেম বোঝে না, গ্রামারে 12টা আইটেম, কোনো কোনো স্টুডেন্ট কোনো কোনো আইটেম কম বোঝে। তো যেই আমি কম বুঝি সেই আমার জন্য একটা নিয়ম থাকতে হবে, বাকিরা ধৈর্য ধরে ফলো করলে তাদেরও উপকার হবে, সমস্যা হবে না, কারণ রেজাল্ট কিন্তু সবাইকে করতে হবে। তো ওকে, তো আমরা একটা নিলাম, সংক্ষিপ্ত রূপ নিলাম, ক্যাপিটাল টি স্মল এস ধরে নেব টিকেট সেলার বলছে স্ট্রেঞ্জারকে। পরে যে সেন্টেন্সটা ছিল সেটা ছিল কি? কক্সেস বাজার। এই কথাটি কে বলেছিল? কক্সেস বাজার বলেছিল স্ট্রেঞ্জার। সেন্টেন্স যেটা ছিল, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। রিপ্লাইড দ্য
স্ট্রেঞ্জার। এটা যেহেতু স্ট্রেঞ্জার বলেছে, আমি ক্যাপিটাল এস নিলাম, আর যাকে বলেছে সে হচ্ছে টিকিট সেলার, তার জন্য স্মল টি নিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা ওই চেঞ্জিং ন্যারেশনে, চেঞ্জিং স্পিচে নিজেদেরকে একটু দুর্বল মনে করো, তারা এই চিহ্নগুলো ব্যবহার করো প্রয়োজনে পেন্সিল দিয়ে। এটার নাম দিলাম আমরা ওয়ার্কআউট। আমরা ওয়ার্কআউট করছি, প্রবলেমটাকে সলভ করছি, তখন এই ভুলগুলো হবে না। কথাটা কেন বললাম শুরুতে, কারণ ওই যে বললাম চেঞ্জ করতে যে স্টুডেন্ট মাঝে মধ্যে যে ভুল করে, একজনের কথা অন্যের নামে চালিয়ে দেয়, ভুল করে, ইচ্ছা করে না, অসতর্কতার কারণে। তো সো আমি যখন ওই সেন্টেন্সের শুরুতে এই চিহ্নটা আমি পেন্সিলে দিয়ে নিচ্ছি, তখন কি হবে, আমি যখন সলভ করে এটা চেঞ্জিংটার উপরে লিখবো, তখন আমার আর এই ভুলটা করার চান্স থাকবে না। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? তাহলে এই টি এস মানে হলো টিকিট সেলার বলছে স্ট্রেঞ্জারকে, ক্যাপিটাল টি স্মল এস, আর স্মল এস ক্যাপিটাল টি মানে হলো স্ট্রেঞ্জার বলছে টিকিট সেলারকে। এই একটা চিহ্ন, স্টুডেন্টরা এই জায়গাটা ভুল করে। দেখা গেলো 5টা বা 7টা সেন্টেন্স আছে, প্রথম সব সেন্টেন্সেই ভুল করবে এমন না, যে কোনো একটাই হয়তো ভুল করেছে। তাতে কি হয়, যে কোনো একটা ভুল করলেই পরের বাকিগুলো ভুল হওয়ার চান্স চলে আসে। কারণ কয়ের বক্তব্য ক্ষয়ের নামে চলে গেলে পরে আবার পরের ক্ষয়েরটা আবার কয়ের নামে চলে যায়, কি হয়, মার্কস কমতে থাকে। গুড। আর যে ভুলটা হয়, অনেকগুলো ভুল হয়, এক এক করে আমরা সবগুলো আলাপ করব। কি ধরনের সেন্টেন্স সেটা চিহ্নিত করতে না পারার কারণে আমরা সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্বটা ব্যবহার করি, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। তো আমাদের এই একটা ভুল গেল। দ্বিতীয় বললাম কি ধরনের সেন্টেন্স। ওকে, যত ভালো বুঝবো আমরা, মানে ইংরেজি শিখবো বুঝবো, তত ভালো সহজে এটাকে সলভ করব। কিন্তু যারা একদম প্রাইমারি স্টেজে আছে, ভুল করার চান্স বেশি, তারা আমরা যে কাজটা করব, আমরা দেখবো সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্স কি দিয়ে শেষ হয়েছে আগে দেখবো। মানে কি, এই যে ইনভার্টেড কমার মধ্যে লাস্ট, ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা লাস্টে একদম কি আছে, যেমন এই সেন্টেন্সের শেষে কি আছে, প্রশ্ন চিহ্ন। গুড। সেন্টেন্সের শেষে যদি প্রশ্ন চিহ্ন থাকে, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে আমরা ধরে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি ভাবে সেন্টেন্সের শেষে যদি থেকে বিস্ময় চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি। এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার বলি, আমরা প্রথমে এই ইনভার্টেড কমার মধ্যে যেটুকু অংশ আছে, ওই অংশে একের পর এক সেন্টেন্স, কোনো ক্ষেত্রে এক বক্তা একটাই সেন্টেন্স বলে, কোনো এক বক্তা পরপর 2টো 3টা 4টা সেন্টেন্সও বলতে পারে। তাই প্রতিটি সেন্টেন্সের বেলায়, ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সগুলোর মধ্যে প্রতিটি সেন্টেন্সের বেলায় আমাদের প্রথম যেন চোখ যায় সবচেয়ে শেষে, যার ভুল করার চান্স। তখন কি হবে, আমি চিনে নেব। শেষে যদি বিস্ময় চিহ্ন থাকে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি, প্রশ্ন চিহ্ন থাকলে সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। আর কয় রকম আছে? 3 রকম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। ওকে, এটা মুছে দিলাম। আমরা এখনো চেঞ্জিং এ যাইনি, এক এক করে দেখছি, মানে ভুলগুলো কমানো, জাস্ট ভুল কমানো। এরপরে শেষে আরেকটা চিহ্ন আমরা কি পাই, ফুল স্টপ। ফুল স্টপ যখনই শেষে দেখবো, তখন আমাদের দ্বিতীয় চোখ যেন পড়ে সেন্টেন্সের শুরুতে আবার, মানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ, তখন এই সেন্টেন্সের শুরুতে আমাদের আবার চোখ চলে আসবে। শেষে যদি পাই এটা ইন্টারোগেটিভ, যদি পাই এটা এক্সক্লামেটরি, যদি পাই এটা, তাহলে আর আমরা তখন আর সিদ্ধান্ত না নিয়ে সেন্টেন্সের একদম শুরুতে চলে আসবো। Go there at once, অথবা go there just now, যাই হোক না কেন, সেন্টেন্সের শুরু শেষে আমি দেখলাম কি, ফুল স্টপ। সুতরাং আমার চোখ যেন আবার চলে আসে শুরুতে, এখন আর শেষে না, এখন শুরুতে। শুরুতে কি পেলাম, একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে, একটা ভার্ব দিয়ে, ফাইনাইট ভার্ব, নির্দেশ আকারে বা অনুরোধ আকারে বা উপদেশ আকারে বলছে একটা কিছু, ওকে, অথবা প্রস্তাব আকারে। কি বললাম, নির্দেশ, অনুরোধ, উপদেশ বা প্রস্তাব, এরকম কিছু যখন পাচ্ছি, তাহলে এবারে আমরা আসলাম শুরুতে, এটা হলো শেষে। এই দুটো ছিল শেষে, এবার আসছি শুরুতে। শুরুতে আমি কি পাচ্ছি, সরি, ফাইনাইট কথাটা না লেখাই ভালো, কারণ এখানে ভার্বের রূপ পাল্টাবে না, সরাসরি বলি ভার্বের মূল ফর্ম। ঠিক আছে, ভার্ব বেস, শুরুতে সেন্টেন্সের শুরুতে ভার্বের বেস ফর্ম।
ন্যাচারালি এরকম কিছু একটা যদি দেখি, আমরা এটাকে ঠিক করে নেব। এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ। এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ। ওকে, তো সেন্টেন্স শুরুতে ভার্বের মূল ফর্মটাও নাই, তখন আমরা কি করব? তখন আমরা কষ্ট করে সেন্টেন্সটা একটু পড়ব। কি করব? সেন্টেন্সটাকে পড়ব। মে ইউ বি হ্যাপি, এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ। তো ফুল স্টপ দেখলে আমরা কি করব? আমাদের চোখ প্রথমে শুরুতে যাবে, ঠিক আছে? যদি এই ভার্বের বেস ফর্ম পাই, এটা দিয়ে যদি কি হয়, স্যার কি বলেছিল? আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব। আদেশ, অনুরোধ, উপদেশ অথবা প্রস্তাব, এই চারটা বুঝালে সেটা ছিল ইম্পারেটিভ। কিন্তু যখন পেলাম না এই ধরনের কোনো কিছু, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব পেলাম না, শুরুতে ভার্বের বেস ফর্ম এভাবে ধরে এটা পেলাম না, তখন আমি পুরো সেন্টেন্সটা পড়বো। পড়ে এখানে কিন্তু এরকম কিছু নাই, তখন আমরা কি ভাববো? তখন আমরা ভাববো যে এই সেন্টেন্সটা দিয়ে প্রার্থনা বা দোয়া, প্রার্থনা, এই ধরনের কিছু বুঝিয়েছে কিনা, উইশ অথবা প্রে বুঝিয়েছে কিনা। তখন আমরা খুঁজবো সেন্টেন্সটা পুরোটা পড়ে। এখন এবার হলো কি, শেষ, শুরু, তারপরে কি গোটা সেন্টেন্স পড়বো। এই গোটা সেন্টেন্স পড়ে যদি আমরা কি কি পাই, উইশ করা অথবা প্রে করা, তখন এই সেন্টেন্সটা হলো অপটেটিভ। এই সেন্টেন্সটা যখন কি অপটেটিভ। এটাও পাইনি, এমনকি এটাও পাইনি, অথচ সেন্টেন্সের শেষে ফুল স্টপ। যেমন একটু আগে যে সেন্টেন্সটা ছিল আমাদের, কি ছিল? কক্সবাজার। এটা হলো সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, একটা ওয়ার্ডে সেন্টেন্স শেষ, কক্সবাজার। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটার মধ্যে এরকম কিছু নেই, তারপরে ইন্টারোগেটিভ না, এক্সক্লামেটরি না, আছে ফুল স্টপ। এটা ইম্পারেটিভও না, এটা উইশ প্রেও বোঝায়নি, সুতরাং অপটেটিভও না। তখন কি বাকি সকল সেন্টেন্স, এই চারটার বাদে বাকি সকল সেন্টেন্স আমরা ধরে নেব অ্যাসার্টিভ। তাহলে কি এবার বুঝলাম? বাকি সকল কি অ্যাসার্টিভ। ওকে, এই সেন্টেন্সগুলো আমাদের চিহ্নিত করতে হয় এই জন্যে যেন মাঝখানে আমরা ভুল করে না ফেলি। যেমন আমরা এরপরে কি ব্যবহার করব? আমরা এটা করতে যেয়ে আমাদের রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে, এখানে অনেক সময় ভুল হয়ে যায়, আমাদের এক্সপ্রেশনে ভুল হয়ে যায়, আরো দু একটা জায়গায় ভুল হওয়ার চান্স থাকে, সেটা আমরা দেখবো এক এক করে। আমরা এবার সামনে আগাই। তো সেন্টেন্সটা যে ধরনের সেন্টেন্স পড়বে, আমরা এই চিহ্নের পাশে সেই ধরনের কথাটা লিখবো। যেমন এটা ছিল কি ইন্টারোগেটিভ, তাহলে ব্র্যাকেটে আমরা ছোট্ট করে লিখলাম INT, ইন্টারোগেটিভ। আমি যখন চেঞ্জ করব কি দিয়ে লিখবো? পেন্সিলে। সুতরাং আমি যখন চেঞ্জ করব এই ভুলটা আমার আর হবে না ইনশাআল্লাহ। দেন আমাদের পরবর্তী কাজ মুছে দিলাম। কি ধরনের সেন্টেন্স সেই অনুযায়ী ভেতরে কিছু কথা থাকে। যেমন ওই যে একটু আগে বারবার বলছিলাম রিপোর্টিং ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব হচ্ছে asked। কি ব্যবহার করব? asked। ইনকোয়ার্ড অফ ব্যবহার করা যায়, আমরা যাব না। সহজে শুদ্ধ অ্যান্সার করতে পারলে মার্কস পাওয়া যায়, জটিলতা বাড়ানোর দরকার নেই অ্যান্সার করার সময়। তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব হবে asked। এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব হবে exclaimed। হ্যাঁ ডিয়ার লার্নার্স, তোমরা ভাবতে পারো এক্সক্লেমের সঙ্গে আরো কিছু বলতে হবে কিনা, হতেই পারে, সেটা পরের কথা। আমরা শুধু ভার্বটা দেখলাম exclaimed। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে? হতে পারে রিকোয়েস্টেড, হতে পারে অর্ডার্ড, ঠিক আছে, হতে পারে কমান্ডেড, হতে পারে আরো কিছু, এরকম আরো কতগুলো আছে, অ্যাডভাইসড হতে পারে, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমরা ব্যবহার করবো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়।
যদি দেখি অপটেটিভ সেন্টেন্স তখন আমাদের রিপোর্টিং ভার্ব দুটোর একটা, হয় উইশড, যদি এটা উইশ করে তাহলে উইশড ব্যবহার করব, যদি উইশ না করে তাহলে ব্যবহার করব প্রেইড। ওকে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমাদের কতগুলো অপশন আছে, যেমন কখনো সেইড ব্যবহার করা যায়, টোল্ড ব্যবহার করতে হয়, যদি এটা প্রশ্নের জবাব হয় তখন কি হয় অ্যানসার্ড হয়, যদি ডাকলে সাড়া দেয় তখন রিপ্লাইড ব্যবহার, এটা প্রশ্নের জবাবের বেলায়ও রিপ্লাইড ব্যবহার করা যায়। এর বাইরে যদি প্যাসেজে ওই সেন্টেন্সে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন টিচার স্যার উনি যদি অন্য কোনো রিপোর্টিং ভার্ব ব্যবহার করে দেন তখন সেটাই আমরা ব্যবহার করব। সুতরাং ইত্যাদি ইত্যাদি আরো ব্যবহার করা আছে যায়। ওকে, আচ্ছা এবার বিকল্প। বিকল্প হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমি বুঝতে পারছি না রিকোয়েস্টেড নাকি অর্ডার্ড না কমান্ডেড নাকি অ্যাডভাইসড, ঠিক ক্লিয়ার না, মানে এর মধ্যে যে কোনো দুটো বা তিনটা হয়ে যেতে পারে, ক্লিয়ার বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে নিরাপদ উপায় হলো এই ভার্বগুলো ব্যবহার না করে বিকল্প হিসেবে আমরা টোল্ড ভার্বটা ব্যবহার করতে পারবো। ওকে, বোঝাতে পেরেছে কি? তার মানে কি বিভ্রান্তিতে আমরা যাব না, যখন বিভ্রান্ত হওয়ার চান্স থাকবে তখন ওগুলোর মধ্যে না যেয়ে সরাসরি টোল্ড ব্যবহার করব, শুদ্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ মার্কস পাওয়া যাবে। কি ব্যবহার করলাম? রিপোর্টিং ভার্ব। আর কি করতে হবে? আর হবে প্রোনাউন, ঠিক আছে, পর্যাপ্ত প্রোনাউন চেঞ্জ করতে হবে আর ফাইনাইট ভার্ব চেঞ্জ করতে হবে, টেন্স। প্রোনাউন চেঞ্জটা আগে দেখি, তারপর টেন্সের চেঞ্জ দেখব। প্রোনাউন চেঞ্জ করতে হয়। প্রোনাউন চেঞ্জ কি হবে? ফার্স্ট পারসনের জন্য পি লিখলাম, শুধু ফার্স্ট পারসনের জন্য আমরা ব্যবহার করব সাবজেক্টকে ফলো করে যেটা আসে, ঠিক আছে। আবার বলি সাবজেক্টকে ফলো করে ফার্স্ট পারসন ব্যবহার করব, মানে যদি দেখি এখানে সাবজেক্ট যেটা আসার কথা সেটা যদি সেটাকে ফলো করলে ফার্স্ট পারসন বা ফার্স্ট পারসন ফলো করলে সাবজেক্ট হবে। সেকেন্ড পারসনের জন্য আমরা ফলো করব, আচ্ছা এটা সাবজেক্ট না বলে স্পিকার বলি, ভুল হয়, স্পিকার। ফার্স্ট পারসন হবে স্পিকারকে ফলো করে, সেকেন্ড পারসন হবে লিসনারকে ফলো করে, ঠিক আছে। থার্ড পারসনের বেলায় আমরা চেঞ্জ করব না, থার্ড পারসনের বেলায় চেঞ্জ করা সচরাচর দরকার হয় না, নো চেঞ্জ। ব্যতিক্রম আছে কিনা এগুলো পরে, ওই ধরনের জিনিস খুব কম আসে, আসলে তখন দেখব। তাহলে আমাদের প্রোনাউন চেঞ্জের সিস্টেমটাকে আমরা এইভাবে চিহ্নিত করে ফেললাম। প্রোনাউন চেঞ্জের সেন্টেন্সের জন্য আমরা কি লিখলাম? এস এল এক্স। ফার্স্ট পারসনের জন্য স্পিকার, এটা ওয়ান। সেকেন্ড পারসনের জন্য লিসেনারকে ফলো করব, থার্ড পারসনের জন্য কাউকে ফলো করব না, চেঞ্জ হবে না। ওকে, গুড, এইটুকু বুঝতে পারলে অনেকখানি। আর কি বলেছিলাম? চেঞ্জ হবে টেন্স। এই পাঁচটা মুছে দিলাম। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় টেন্স চেঞ্জের মধ্যে যাব না, ঠিক আছে, টেন্স চেঞ্জের মধ্যে যাব না। লিখে নিই আগে, শর্টকাটে লিখলাম ইম্পারেটিভ। ইম্পারেটিভের বেলায় আমরা যে কটা কাজ করব ফাইনাইট ভার্বের জন্য, এটা লিখলাম ফাইনাইট ভার্ব। ইম্পারেটিভের জন্য আমরা কি লিখব? টু লিখে ভার্বের বেস ফর্মে চেঞ্জ করব। এটা একটা নাম আছে আমরা জানি, সেই নামটা হলো ইনফিনিটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য টু লিখে ভার্বের বেস ফর্ম ইম্পারেটিভ। আর বাকিদের বেলায় আমরা চেঞ্জের কথা চিন্তা করব। সেটা কিভাবে চেঞ্জ করব দেখি। আদার্স, অন্য সেন্টেন্স গুলোর বেলায় আমরা টেন্স চেঞ্জ করব, টেন্স চেঞ্জ করব। তাহলে টেন্স চেঞ্জ করলে কি হবে? যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, শর্টকাটে লিখলাম, সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট।
শর্টকাটে বলে দেই, সবগুলো প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, সবগুলো পাস্ট টেন্স। কি লিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। সুতরাং যদি এটা থাকতো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা চেঞ্জ করে কি করতাম? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি, আমি আবার বলি, প্রেজেন্ট গুলো চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স গুলো চেঞ্জ হয়ে পাস্ট টেন্স হবে। যদি থাকে পাস্ট ইনডিফিনিট, সেটা চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, সবগুলো প্রেজেন্ট হয়ে যাবে, ওইগুলোর পাস্ট। কিন্তু পাস্টের ইনডিফিনিট থাকলে সেটা পাস্টের পারফেক্ট হবে, অন্য টেন্সে আর যাবে না, পাস্টের পারফেক্টে চলে যাবে। আর পাস্টের কন্টিনিউয়াস হলে সেটা পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর বাকিগুলো চেঞ্জ হবে না, দরকার হবে না, বাকি টেন্স চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার এই পাশটা মুছে দেই। আর কি, আর কতগুলো ভার্ব বা স্পেশাল ওয়ার্ড চেঞ্জ করতে হয়। কারণ ভার্বের বেলায় কি হয়, শ্যাল থাকলে আমরা শুড করি, উইল থাকলে উড করি, মে থাকলে মাইট করি, ক্যান থাকলে কুড করে দেব, মাস্ট থাকলে হ্যাড টু করে দেব। এগুলো হলো মোডাল ভার্বের চেঞ্জ। মোডাল ভার্বের চেঞ্জ, অনন্য চেঞ্জ হয় আমরা জানি, এটা লিখলাম না, সহজ জিনিস, মুখে বলি। ইট থাকলে দ্যাট করি, দিস থাকলে দ্যাট করি, দিজ থাকলে দোজ করি, কোন ক্ষেত্রে নাও থাকলে দেন করি, কোন কোন ক্ষেত্রে কাম থাকলে গো করতে হয়, হেয়ার থাকলে দেয়ার করতে হয়। তবে তবে এই চেঞ্জগুলোর মধ্যে যদি এমন হয় যে কোনোটা চেঞ্জ করলে অর্থ পাল্টে যাবে, সেই চেঞ্জটা আমরা করবো না। অনেক কথা বলে ফেলেছি, এবারে আমরা সরাসরি চেঞ্জে চলে যাই। এগুলো মুছে দিলাম। Where do you like to go, sir? লক্ষণীয় হচ্ছে আমরা একটা ওয়ার্ড পেয়েছি স্যার। স্যার থাকলে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, আমাদের দুটো বিষয় ভাবতে হয়। হয় এটি হচ্ছে সম্মানবাচক অথবা ভদ্রতা সূচক। সম্মানবাচক হলে আমরা কি ব্যবহার করি? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আর ভদ্রতা হলে, ভদ্রতা বোঝালে পোলাইটলি অথবা উইথ পোলাইটনেস। আমাদের দেশে রেসপেক্টফুলি কথাটা বেশি প্রচলিত, সুতরাং আমরাও রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্টটা বেশি ব্যবহার করব। কে বলেছে? টিকিট সেলার। কাকে বলেছে? স্ট্রেঞ্জারকে। আমাদের এর চেঞ্জটা কি হবে? আমাদের চেঞ্জটা হবে দা টিকিট সেলার কি করলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আসবে? আস্কড। আস্কড কিভাবে আস্ক করলো? স্যার বলে আস্ক করেছে, তার মানে রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি আস্কড। আচ্ছা, আমরা বলতে পারতাম আস্কড উইথ রেসপেক্ট, সেটাও বলা যেত। কাকে আস্ক করলো? কাকে? স্ট্রেঞ্জারকে। আস্কড দা স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারকে আস্ক করলো। ঠিক আছে। প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু এক এক করে শিখছি। কি আসছে? WH, ওয়ার, কোথায় যাবে? WH যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা সচরাচর এটাই রেখে দেব। আর যদি ইয়েস নো কোশ্চেনে জবাব দেওয়া যায়, তুমি কোথায় যাবে, আপনি কোথায় যাবেন, এটা ইয়েস বা নো দিয়ে জবাব দেওয়া যাবে না। হ্যাঁ যাব, না যাব না, এটা বলা যাবে না। এক্ষেত্রে এটাই রেখে যাব, ওয়ার, এটাই রেখে দিলাম। যদি এমন হতো, আর ইউ হ্যাপি? ইয়েস আই এম হ্যাপি, নো আই এম নট হ্যাপি। এই ইয়েস নো দিয়ে জবাব দেওয়া যায় যেখানে, সেখানে আমরা কি করতাম? ইফ দিয়ে করতাম। কি দিয়ে করতাম? ইফ। যেহেতু
ইয়েস নো না, তাহলে আমাদের ইফ লিঙ্কারটা লাগবে না, এই লিঙ্কার ইফ এখানে লাগবে না। তাহলে আমরা কি ব্যবহার করলাম, ওয়্যার। কি আছে, সেকেন্ড পারসন ইউ। সেকেন্ড পারসন থাকলে কাকে ফলো করার কথা, লিসেনার কে। লিসেনার কে ছিল, স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার তাহলে কে, স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার হচ্ছে হি, চাইলে ব্র্যাকেটে এস বলা যায়, এটা বলতে হবে এমন কোনো কথা নাই। ওয়্যার হি, তবে ক্লিয়ার করতে হবে কে কথা বলে। আমরা প্রোনাউন রেফারেন্সিং শিখেছিলাম, সেই অনুযায়ী প্রোনাউনটাকে ক্লিয়ার করতে হবে। ওয়্যার হি কি আছে, ভার্বটা লাইক, প্রেজেন্ট, ডু লাইক, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট। মনে আছে তো, প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হয়, পাস্ট ইনডেফিনিট। লাইকের পাস্টে কি হবে, লাইট, টু গো, ফুল স্টপ, শেষ। পরের সেন্টেন্স, পরের সেন্টেন্সে কি আছে, কি ছিল আমাদের মনে আছে কি, কক্সেস বাজার। replied the stranger। এই সেন্টেন্সটায় যাওয়ার আগে আমরা যেটা দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায়, ইন্টারোগেটিভের বেলায় লিঙ্কার দুটোর একটা হয় ইফ অথবা WH। ইফ কখন, ইয়েস নো কোশ্চেন হলে, আর WH কখন, বাকিগুলোর বেলায়। এটা হচ্ছে আদার্স, অন্য অন্য সেন্টেন্স। এগুলো হলো ইন্টারোগেটিভের বেলায় লিঙ্কার। এটা আমরা কি দেখলাম, লিঙ্কার, ঠিক আছে। আর কি, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্সের বেলায় লিঙ্কার ব্যবহার করব আমরা দ্যাট। এই তিনটা সেন্টেন্সের বেলায় লিঙ্কার ব্যবহার করব দ্যাট, দ্যাটে হয়ে যাবে। প্রশ্ন হলো তাহলে ইম্পারেটিভের লিঙ্কারটা কি। আসলে ইম্পারেটিভে ওই যে আমরা দেখলাম ভার্বের ফর্ম টু লিখে ভার্বের মূল ফর্ম, ওইটাই একই সঙ্গে লিঙ্কারের কাজও করবে, আলাদা লিঙ্কার দরকার হয় না। ওটাই লিঙ্কার, ওটাই ফাইনাইট ভার্বের পরিবর্তিত রূপ। ওখানে আর টেন্সের চেঞ্জও করা লাগে না। ওখানে ফাইনাইট ভার্বটা কি করে, ওখানে ফাইনাইট ভার্বটা ইনফিনিটিভ রূপ নিয়ে ও নিজে একই সঙ্গে লিঙ্কার এবং ফাইনাইট ভার্বের কাজ করে। সো আমাদের এই লিঙ্কারের বিষয়টা ক্লিয়ার হয়ে আছে। এবারে আবার এই সেন্টেন্সে চলে আসি, নেক্সট যেটা চেঞ্জ করার কথা, কক্সবাজার। স্যার কই যাবেন, কক্সবাজার যাব। তা আমি কক্সবাজার যাব এটা পুরো সেন্টেন্স বলিনি, শুধু বলেছি কক্সবাজার। কই যাবেন, চিটাগাং। কই যাবেন, ঢাকা। ঠিক আছে, এক শব্দ জবাব, কই যাবেন, কক্সবাজার। এই ক্ষেত্রে এক শব্দে যে জবাবগুলো থাকবে, শুদ্ধ করে পরিবর্তন করার স্বার্থে আমরা যে কাজটা করতে পারি, যে কাজটা করলে ভুল হওয়ার চান্স হয় না, সচরাচর কম হয়, সেটা হলো অপূর্ণ বাক্যকে পূর্ণ পরিণত করা। কি বললাম, ইনকমপ্লিট সেন্টেন্স। এটাকে কি করব আমরা, কমপ্লিট করে নিয়ে তারপরে চেঞ্জ করব। ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে সেটাকে আগে কমপ্লিট করব, তারপর চেঞ্জ করব, মানে মাঝখানে একটা স্তর হবে। তবে কমপ্লিটটা এই কমপ্লিট অবস্থায় লেখা লাগবে না আমার, মানে ওই যে অঙ্ক করার সময় মাঝে মাঝে আমরা দেখি যে একটা ধাপ না করে পরের ধাপে সরাসরি চলে যাওয়া যায়, সেরকম এই ধাপটা আসলে আমাদের লেখা লাগবে না, আমরা লিখবো সরাসরি ওইটা। তো মনে মনে কমপ্লিট করি আগে। কই যাবেন, আমি কক্সবাজার যাব। কই যেতে চান, আমি কক্সবাজার যেতে চাই। আই লাইক টু গো টু, আমি যেতে চাই কক্সবাজার। আই ওয়ান্ট টু গো টু, আই উইল গো টু। যে কোনো ভাবে ওটা চেঞ্জ করে নিলেই হলো, পূর্ণ করে নিলেই হলো। এই যে পূর্ণটা করলাম অতিরিক্ত কথা বলে, আই লাইক টু গো টু কক্সবাজার। ঠিক আছে, এইটাকে আমরা চেঞ্জ করি এবার। আই মানে ফার্স্ট পারসন, তাহলে হি, লাইক হয়ে যাবে লাইকড, টু ঠিক থাকবে, টু এর পরে গো, এটা আর পাল্টানো যায় না যেহেতু ইনফিনিটিভ, টু এর পরে গো, তারপরে টু কক্সবাজার। এবারে আমি সেন্টেন্সটা আবার লিখি, গোটা সেন্টেন্সটা।
কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তাহলে আমাদের লেখার সময় কি করতে হবে, এই সেন্টেন্সটা অ্যাজ স্ট্রেঞ্জার বলেছে, তাহলে আমরা কি লিখবো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, স্ট্রেঞ্জার জবাব দিল যে হি লাইকড টু গো টু কক্সবাজার। ঠিক আছে, আমাদের পুরো চেঞ্জটা হবে এইরকম। কটা সেন্টেন্স করলাম এই প্যাসেজ ন্যারেশনটা ধরে, মাত্র দুটো। প্রথম দিন তো অনেকগুলো কথা বলতে হয়েছে, কোথায় কোথায় স্টুডেন্টরা ভুল করে এবং আমাকে ধরে নিতে হয়েছে যে স্টুডেন্টটা প্রায় কিছু পারে না, খুব কম পারে, শুধু বিচ্ছিন্ন ন্যারেশন হয়তো পারে বা ভুলভাল হয়, তাকে ধরে নিয়ে। যারা একটু ভালো স্টুডেন্ট, ভালো লার্নার আছে, এই মানে এই আইটেমটার বিষয়ে যারা ভালো, তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। প্রথম দিন এই কথাগুলো বলতে হয়েছে, তাদেরও উপকার হবে ইনশাল্লাহ। পরের দিনগুলোতে আমরা দেখা যাবে আরো ফাস্ট হয়ে যাব, একদিনে হয়তো দেখা যাবে যে বেশ কয়েকটা আমরা করে ফেলেছি, এরকমও হবে ইনশাল্লাহ। তো আমরা এই যেটুকু করলাম, দুটো সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা ছিল ওয়্যার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকেট সেলার। আমরা লিখেছিলাম দ্য টিকেট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার ওয়্যার হি লাইক টু, রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার ওয়্যার হি লাইক টু গো। স্যারের জন্য রেসপেক্টফুলি ছিল। পরেরটা করেছে কি, সে শুধু বলেছিল কক্সবাজার। আমরা কি করেছি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এটা বলেছিল স্পিকার, স্ট্রেঞ্জার বলেছিল টিকেট সেলারকে। এটা আমরা কি করেছি, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার। ওকে, এই আমাদের প্রথম দিন। আজকের এই যে প্রি টেস্টের পরে প্রথম ক্লাসে আমরা বিসমিল্লাহ করলাম, কি নিয়ে শুরু করলাম, স্পিচ চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ নিয়ে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বোর্ডে এসছে এমন একটা, এই শুরুটা করলাম শুধু। ওকে, ইনশাল্লাহ উপকার হবে। পরের দিনগুলো এত নিয়ম আর বলতে হবে না, আরো টুকটাক যেসব জায়গায় করতে হয়, যে কি বিষয় আছে, স্টুডেন্ট ভুল করতে পারে, সবগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করে দেবো। সবাই ভালো থাকবে। উইশ ইউ আ ভেরি গুড ডে, হোপ ইউর গুড রেজাল্ট, ব্রাইট ফিউচার, ব্রাইট বেনিফিট। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ।